বাংলাদেশের জাতিরাষ্ট্রের বাস্তবতায় ধর্মভিত্তিক রাজনীতিক চর্চা, অনুশীলন এবং লালন পালন একটি বাস্তব বিষয়। আমরা জানি যে বাংলাদেশের গরিষ্ঠ মানুষ ইসলামে বিশ্বাসী এবং রাষ্ট্রবিজ্ঞান বলে যে বিশেষত মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে, আমি একজন রাষ্ট্রবিজ্ঞানীর উদ্ধৃতি দিয়ে আপনাকে বলি, লুসিয়ান ডব্লিউ পাই তার আসপেক্টস অফ ডেভেলপমেন্ট গ্রন্থে অনেক বছর আগের কথা, 50 বছর আগের কথা উনি লিখেছেন যে ইসলামিক দেশগুলোতে সামহাও কোনো না কোনোভাবে জনগণ চায় যে ইসলামের একটি সম্পৃক্ততা থাকুক। এটি বাংলাদেশের একটি সুবিধা হচ্ছে এই যে বাংলাদেশে আমি এই যে বললাম সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম, তার মানে এই নয় যে মানুষ মোল্লাতন্ত্রে বিশ্বাস করে। মানুষ একটি ধর্মভীরু, কিন্তু তারা মানে ধর্মান্ধ নয়। সেই দৃষ্টিকোণ থেকে আপনি যদি বলেন, সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা থেকে শুরু করে এই পর্যন্ত যে সমস্ত রাজনীতিবিদরা করেছেন, তারা ধর্মকে স্বীকার করুক কি না করুক, কিন্তু ইসলামের সংস্কৃতি, ইসলামের অনুরণন অনুশীলন বলছে। যেমন মানে বঙ্গবন্ধু বলেছিলেন যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বিতীয় মুসলিম রাষ্ট্র। রেডিও টেলিভিশনে কোরআন শরীফ পড়া বন্ধ হয়ে গেছিল। এটি তিনি, যিনি ডিজিকে বলেছেন যে এই দেশে, এটা আমি স্মৃতিকথা থেকে বলছি আপনাকে, বিশ্বাসযোগ্য স্মৃতিকথা থেকে, যে উনি বলছেন যে বাংলাদেশের মানুষ সকালবেলা উঠে কি শুনতে চায়, কি পড়ে, কোরআন শরীফ পড়ে না গীতা পড়ে নাকি বাইবেল পড়ে? স্বাভাবিকভাবে কোরআন শরীফ পড়ে। তো কোরআন শরীফ আমাদের পড়তে হবে। এবং ব্যক্তিগত জীবনে তো উনি ধর্ম অনুসারণও ছিলেন। এবং একটা আমরা যেভাবে মানে বিরোধী রাজনীতিবিদদেরকে দেখি, সে রাজনীতিবিদদের বাইরেও আমরা তাদেরকে দালাল বলি, তাদের সাথে তার একটা পরম সখ্যতা ছিল। যেমন খানে সবুর আপনি জানেন কিনা যে মানে খানে সবুর কী করে মুক্তি পেলেন? মানে 72 সালে যখন তিনি জেলে ছিলেন, তখন একটা চিরকুট লিখেছিলেন সে খানে সবুর যে মুজিব, তুমি দেশের প্রধানমন্ত্রী আর আমি জেলে। এই একটি প্রশ্ন কলকাতায় তাদের সাথে ওই 47 সালের সংগ্রামের সময় যে সখ্যতা আছে, ঘনিষ্ঠতা, যে নেতৃত্ব তারা গড়ে তুলেছিলেন, সেই সুবাদে তখন কিন্তু শেখ সাহেব আদেশ দিয়েছিলেন। শাহ আজিজুর রহমানের কথাই ধরেন, শাহ আজিজুর রহমানের মেয়ে, এটা গাফর চৌধুরী চৌধুরীর স্মৃতিকথা থেকে, গাফর চৌধুরীর কথা থেকে আমি আপনাকে বলছি যে শাহ আজিজের মেয়ে দেখা করলেন যে আমরা তো অনাহারে অর্ধাহারে আছি। তখন বঙ্গবন্ধু তাদের জন্য মানে অনেক টাকার পরিমাণটা মনে নেই, 5,000 এরকম টাকা তিনি এই করলেন। আর মানে জানেন ফজলুল কাদের চৌধুরী ফ্যামিলির সাথে তো তার অসম্ভব ঘনিষ্ঠতা ছিল, ওই যে সেই তথাকথিত বিয়ের প্রস্তাব ইত্যাদি আপনারা জানেন। মানে আমি এই কথাটা, এত কথা এই বলতে চাচ্ছি যে বাংলাদেশের রাজনীতিতে ধর্ম একটা কেন্দ্রীয় বিষয়। এই কেন্দ্রীয় বিষয়টি আবর্তন বিবর্তন হয়েছে ঠিকই। 47 সালে যেমন লর্কের লেঙ্গে পাকিস্তান আন্দোলনের সময় এটিই ছিল মুখ্য বিষয়, কিন্তু যখন 23 বছর পরে আমরা যখন আমাদের 71 সালে স্বাধীনতার জন্য সংগ্রাম করি, তখন এটি মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়নি। বাট আমরা ন্যাশনালিজমের কথা বলি, মানে আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষার্থী হিসাবে বলি যে মানে কখনো কখনো এই সেন্টিমেন্ট কখনো কখনো সামনে চলে আসে, কখনো কখনো আবার একটু পিছনে থাকে। 1947 সালে যে জাতীয়তাবাদের কথা আমরা বলি, যে মুসলিম সেন্টিমেন্টের কথা বলি, সেটা অসম্ভব রকম এই আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদের মতোই অসম্ভব উগ্র এবং অসম্ভব জনপ্রিয় ছিল। আপনারা জানেন যে 46 সালের নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টরি মুসলিম লীগ, বঙ্গবন্ধু নিজে মুসলিম লীগ করতেন। এরপরে যখন 71 সাল হয়, তখন এই আমাদের যে ধর্মভিত্তিক যে জাতীয়তাবাদের পরিচয়, সেটি একটু ম্রিয়মান হলো, সেটা একটু পিছনে থাকলো। এবং বাঙালি জাতীয়তাবাদ, ভাষাভিত্তিক জাতীয়তাবাদ 52 সাল থেকে যে শুরুটা হলো, সেই শুরুটায় তো প্রবল ছিল। মানে আস্তে 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 বাঙালি জাতীয়তাবাদের কথা আমাদের সামনে এসছে, অথবা আমরা খুব আমাদের রাজনীতির সামনে এনেছেন এই কারণে যে পশ্চিমাদের সাথে থাকে, পশ্চিম পাকিস্তানের ধর্ম ইসলাম, আমাদের ধর্ম ইসলাম, কিন্তু এই ধর্মে যে মানে এটাই যে শেষ কথা নয়, মানে ওরা আমাদের প্রতি শোষণ করে, ওরা অন্যায় করে, অবিচার করে, সেটির প্রতিবাদ হিসাবে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের বিকাশ হয়েছে। এবং 1971 সালের পরে খুব মজার ঘটনা যে মানে এটা আমি আপনাকে বড় একটা গবেষণার রেফারেন্স দিয়ে বলছি, ন্যাশন বিল্ডিং
ইন বাংলাদেশ নামে BIISS, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ একটা বই প্রকাশ করেছিল 75 সালের পরবর্তীকালে। তো সেখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় রাষ্ট্রবিজ্ঞানীরা, শীর্ষস্তরের বুদ্ধিজীবীদের লেখা গ্রন্থনা ওখানে আছে। সেখানে থেকে আমি আপনাকে উদ্ধৃত দিচ্ছি যে সেই ডরম্যান্ট ন্যাশনালিজম বিকেম প্রমিনেন্ট। তার কারণ বঙ্গবন্ধু বা মানে আওয়ামী লীগের আমলটায় সেখানে এটি পিছনে ফেলার চেষ্টা করা হয়েছে। এটা তখন মানুষ ক্ষুব্ধ হয়েছে। মানে বাঙালি আমাদের এই জনগোষ্ঠী সম্পর্কে তো এরকম বলা হয় যে বাট উই ডোন্ট অ্যাক্ট, উই রিঅ্যাক্ট বাট উই ডোন্ট অ্যাক্ট। আমরা মানে প্রতিক্রিয়া প্রকাশ করি, ক্রিয়া নয় বরং প্রতিক্রিয়া প্রকাশ করি। আমরা বলি মানি না, মানবো না, কিন্তু কি মানি সেটা আমরা বলি না।